বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রিয়া মহান রব্বুল আলমিনের। আমি বক্তব্য শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই 17টি বছরে যারা শহীদ হয়েছেন, সুস্থতা, দীর্ঘায়ু, সফলতা কামনা করি। যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে আহত, নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। প্রিয় রাজাপুর কাঠালিয়াবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে বিএনপির নেতা ও কর্মীবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আমার বয়স ৪৫ বছর। আমি জন্মগতভাবে এই দল পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি জন্মগতভাবে পেয়েছি। কারণ আমি অন্য কোনো দল থেকেও আসিনি বা অন্য কোনো দলকেও আমি ভালোবাসিনি। আমার বাবা ছিলেন সভাপতি, আমার বড় ভাই ছিলেন, আমার বোন, ভগ্নিপতি, ভাগ্না, ভাগ্নি সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু আমি একটি কথা বলতে চাই, এই সুদীর্ঘ ৪৫ বছর জীবনে আমি কখনো দেখিনি যে রাজাপুর কাঠালিয়ায় জামাতের বড় ধরনের কোনো মিছিল মিটিং হয়েছে, কখনোই দেখিনি। কিন্তু এখন কেন জামাতের এত বড় মিছিল মিটিং রাজাপুর কাঠালিয়ায়? এর দায়ভার কে নিবে? এর 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 জবাব নেতাকর্মীদের দেওয়া উচিত, দিতে হবে। বিএনপির কর্মীদের কাছে নেতাদের এই জবাব দিতে হবে, কেন এত বড় জামাতের, কিভাবে, কি কারণে? কারণ তো থাকবে। আপনাদের বিএনপির ফল্ট কি ফল্টের কারণে রাজাপুর কাঠালিয়ায় জামাতের এত বড় শোডাউন হয়, এত লোক হয়, যেটা বিএনপি জামায়াত করতে পারে না এখন পর্যন্ত? বিএনপিতে কেন এত কন্দন রাজাপুর কাঠালিয়ায়? এই জবাব দিতে হবে রাজাপুর কাঠালিয়ার নেতাদের। কারণ কি, আপনারা কি এরকম কাজ করেছেন যে আপনাদের কাছ থেকে কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে? সেই জবাবটা দিতে হবে। আমি একটি কথা বারবার বলেছি, এর আগেও বলেছি, অনেক নেতারা বলেন আওয়ামী লীগের ভোট লাগবে, তাদেরকে, আমার কি ভোট লাগবে না, তাদেরকে কাছে টানেন। এই যারা জামাতের কাছে যায়, এরা কারা যায়? এরা আওয়ামী লীগের এক শ্রেণীর আওয়ামী লীগ ছিল, যারা নিরিবিলি আওয়ামী লীগ। এই লোকগুলি জামাতের দিকে ঝুঁকে গেছে। তারা ওই দাঙ্গা হাঙ্গামা আওয়ামী লীগ পছন্দ করতো না, কিন্তু তারা জামাতের দিকে ঝুঁকে গেছে। আবার এক শ্রেণীর মানুষ ছিল যারা জোয়ারে পাল তোলে, তারা জামাতের ঝুঁকে গেছে। কারণ কি, তারা চিন্তা করে যারা কর্মী, একজন দল বিএনপি করে বা আওয়ামী লীগ করে বা অন্য দল করে, একজন কর্মী কোটি কোটি টাকার মালিক হয় না। তারা চায় সুখ, শান্তি, ভালোবাসা। কিন্তু আপনারা নেতারা সেই সুখ, শান্তি, ভালোবাসা দিতে ব্যর্থ। এজন্যই বিএনপির সাধারণ মানুষ, কিছু নিরিবিলি মানুষ, এরা জামাতের দিকে ঝুঁকেছে। যেই কারণে এত বড় শোডাউন, এত বড় মিছিল মিটিং। আপনারা মনে করেছেন যে আওয়ামী লীগের দাঙ্গা হাঙ্গামা সুবিধাবাদী দোসরদের দলে টানলে এরা আপনাদের ভোট দিবে? এই চিন্তা যারা করে, এই ভাবনা যারা করে, যারা আওয়ামী লীগের লোককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদের সকল কুল, একুল উকুল দুই উকুল হারাবেন, তাদের জামানতও থাকবে না। এই চিন্তা করে যদি কেউ করেন, বিএনপির কোনো ত্যাগী নেতাকর্মী তারা চায় না, কখনোই চায় না যে একটি আওয়ামী লীগের লোক এসে, একটি স্বৈরাচারী দোসর বিএনপিতে এসে বিএনপির ভিতর আবার কোন্দলন সৃষ্টি করুক, আবার দ্বন্দ্বের সৃষ্টি করুক। যাদের জন্য আমরা 17টি বছরে জেলের ঘানি টেনেছি, বাড়িতে বসবাস করতে পারিনি, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি, সম্পদ শেষ করে দিছি, কিন্তু আজকের সেই স্বৈরাচারী দোসররা আবার আইসা চেহারে বসবে, আবার মিছিল মিটিং করবে, আবার দলের ভিতরে কোন্দল সৃষ্টি করবে। এরা যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাদেরকেও ঘৃণাভরে প্রত্যাখ্যান করতেছে সাধারণ
বিএনপির কর্মীরা, ত্যাগী কর্মীরা, সেটা কি আপনারা অনুভব করছেন? আমার কথাগুলি আপনারা সর্বোপরি মনোযোগ দিয়ে শুনবেন এবং অনুভব করবেন যে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আমি এখনও মনে করি যে যারা এই কোন্দল গ্রুপিং সৃষ্টি না করে সবাই বসেন, সবাই যদি এক জায়গায় যে কয়জনে নমিনেশন চান সবাই যদি এক টেবিলে বসতে না পারেন, তা আপনারা কিসের নেতা, কিসের রাজনীতি করেন? সবাইকে এক টেবিলে বসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জিয়ার আদর্শকে জনগণের সামনে তুলে ধরতে হবে, তারেক রহমানের 31 দফাকে সুন্দরভাবে বুঝাতে হবে। আপনারা যদি মিলে সবাই একত্র হয়ে যদি একই মঞ্চে বসে সবার কর্মীকে যদি এক চোখে দেখতে পারেন, তবেই বিজয় সম্ভব, নয়তো রাজাপুর কাঠালিয়ায় বিএনপির বিজয় সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।